ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে। রোববার ২৬ জানুয়ারি আদালত পরীমনির সময় আবেদন নামঞ্জুর করে আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি। ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে নাসিরউদ্দিন মাহমুদ পরীমনি ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে প্রবেশ করে অ্যালকোহল পান করেন এবং পরে একটি ব্লু লেভেল বোতল বিনামূল্যে পার্সেল করতে চাপ দেন। নাসিরউদ্দিন রাজি না হওয়ায় তাদের মধ্যে বাদানুবাদ হয়। পরীমনি তার দিকে সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুঁড়ে মারেন। এতে নাসির মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন। মামলায় আরও উল্লেখ করা হয়, পরীমনি ও তার সহযোগীরা নাসিরকে মারধর ও হত্যার হুমকি দেন এবং বোট ক্লাবে ভাঙচুর করেন। এই ঘটনার পরে পরীমনি সাভার থানায় নাসির সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে পাল্টা মামলা করেন। পুলিশের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরীমনি ও তার কাস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা মেলেনি। প্রসঙ্গত, পরীমনি ২০২১ সালের ১৪ জুন নাসিরউদ্দিন সহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছিলেন। তবে পুলিশ তদন্তে এই অভিযোগ প্রমাণিত হয়নি। এই মামলায় আদালতের আদেশ অনুযায়ী পরীমনির বিচার প্রক্রিয়া শুরুর পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।